मूसा कलीमुल्लाह আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, যিনি আল্লাহকে অনেক প্রশ্ন করতেন, যার লকব হচ্ছে কলিমুল্লাহ। একদিন মুসা কলিমুল্লাহ বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমি একটু জানতে চাই, তুমি তো বান্দারে ভালোবাসো আমি জানি, এরপরেও বান্দাকে যদি স্পেশাল ভাবে, যেমন আজকে বৃষ্টি হয়েছে, বাংলাদেশের 64 জেলায় কি হয়েছে? 64 জেলাতে হয়েছে এমন থানা, কয়েকটি উপজেলায় কয়েকটি জেলাতে হইলে হইতে পারে, 64 জেলাতে বৃষ্টি হয়েছে এমনটা না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি বান্দাকে ভালোবাসেন আমি জানি, এরপরে যদি স্পষ্টভাবে বেশি করে ভালোবাসেন আমরা বুঝবো কিভাবে? আল্লাহ বলে, ও মুসা, আমি বান্দাকে ভালোবাসি সবাই জানে, আমি বান্দাকে কত ভালোবাসি জানোনি? আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি শুরুতে চমক লাগাই দিয়েছি, শুরুতেই চমক লাগাই দিয়েছি। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 9.5 লক্ষ বছর আযাজিল ইবাদত করেছিল, আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছিল, আমি আল্লাহ করে আবেদ আওতা সালে রুকাবা অনেক লকব দিয়ে আমি আল্লাহ ওই আযাজিলকে আমি আল্লাহ ফেরেশতাদের মুআল্লিম শিক্ষক বানাইছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আদমকে কত ভালোবাসি, সৃষ্টির শুরু থেকে আমি মানুষকে বুঝাই দিলাম, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে শুধু আমি আল্লাহ বলেছিলাম আমার আদমকে সেজদা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ইবাদত করছে কয় বছর? 9.5 লক্ষ বছর। শুধু আল্লাহর একটা অর্ডার মানে নাই, একটা নির্দেশ মানে নাই, একটা আদেশ মানে নাই, না মানার পরে আদম যে কত আমার কাছে দামি তা বুঝানোর জন্য আমি আল্লাহ 9.5 লক্ষ বছরের ইবাদতকে আউট করে দিলাম। 9.5 লক্ষ বছরের ইবাদত আউট করে দিয়ে কি বুঝাইলো? ইবাদতের দাম বেশি না আদমের দাম বেশি? 9.5 লক্ষ বছর। একদিন 2 দিন নয়। আল্লাহ যদি ইবাদতের পাগলে হইতো তাহলে আল্লাহ আযাজিলকে আউট করার কথা ছিল না, তাকে লানতের মালা দেওয়ার প্রশ্নই উঠে না। আল্লাহ কো সৃষ্টির শুরুতে আমি মানুষকে বুঝাই দিয়েছি আমি আদমকে কত ভালোবাসি, আমি আদমকে কত ভালোবাসি, তা সৃষ্টির শুরুতে বুঝাই দিলাম। 9.5 লক্ষ বছরের ইবাদতের দিকে তাকাই না, আমার আদমকে সেজদা না দেওয়ার কারণে তার 4টি লকবের মধ্যে হাকিকান 5টি লকব, এর মধ্যে একটা লকব হচ্ছে ইবলিস, আরেকটা হচ্ছে শয়তান, আরেকটা হচ্ছে মরদুদ, আরেকটা হচ্ছে খান্নাস। এই 4টা রূপের বর্ণনা দেওয়া যাবে। আরেকটা রূপ আছে, এটা কামেল গুরু থেকে জানতে হবে। আমি আল্লাহ তারে লানতের মালা দিছি মাত্র আমার আদমকে সেজদা না দেওয়ার কারণে। তখন আমি বুঝে ফেলছি। একজন লোক কিছুদিন আগে প্রশ্ন করছে, হুজুর আপনার আলোচনায় আপনি কোন ধর্মের এটাই বোঝা যাচ্ছে না। আমি বলছি আমার ধর্মের নাম কি শুনলেন? যেদিন আল্লাহ আদমকে বানায়ে সেজদা দেওয়ার জন্য যখন বলেছিল, আযাজিল যখন সেজদা দেই নাই, যখন 9.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ বাতিল করে দিছে, তখন আমি বুঝে ফেলছি আমার আল্লাহ আদমকে কত ভালোবাসে। আমি এই আশিকির ধর্ম হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আকীদা তো ভিন্ন বিষয়। যেই কোন ধর্মের লোক হয় তার সাথে ভালো আচরণ করবেন, আপনার আদর্শ দেখলে আপনার ধর্মের দিকে ধাবিত হবে, তবে পকেটের লক্ষ্যে নয়। সবার সাথে ভালো ব্যবহার করবেন ইসলামের সাথে। আমি আমার আদর্শ দিয়ে প্রতিযোগিতা করব, আমার আদর্শ দেখে যেন আমার দিকে ধাবিত হয়। অন্য ধর্মের সাথে চলা যাবে, লক্ষ্য যদি থাকে আমার আদর্শ দিয়ে আমি ইসলামের দিকে তাকে আনার চেষ্টা করব। বুঝাইতে পারছি? তখন আমি বুঝে ফেলছি আদমকে আল্লাহ কত ভালোবাসে, আর আদমের মনে কষ্ট দিয়ে ইবাদত বন্দেগী করলেই বা কি হবে? করতে পারবে, কখনো মালিককে খুশি করা সম্ভব হবে